অ্যাওয়ার্ড পেয়েছি, অনুভূতি খুবই ভালো। অ্যাওয়ার্ড পেলে তো অনুভূতি স্বাভাবিকভাবেই ভালো হয়। তো খুব ভালো লাগছে, আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে, ভালো লাগছে। আমি ঈদ সবসময় ঢাকাই করি, তো ঢাকাই। আপু, অ্যাওয়ার্ডটা কাকে উৎসর্গ করবেন? নিজেকে উৎসর্গ করব এবং আমার দর্শকদের উৎসর্গ করব। এই কারণে, কারণ যতটুকু আমার পথ চলা, আমার মনে হয় যে আমি আমার নিজস্ব চেষ্টাই ছিল। অবশ্যই ফ্যামিলির সাপোর্টটা আছে, বাট আমার নিজের প্রচেষ্টায় আমি আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝে। আর দর্শকদের এই কারণে, বিকজ দর্শকরা ভালোবেসেছে বলে, আপনারা ভালোবেসেছেন বলে, সেটাও আমাকে আজকে তুফান সিনেমার পর আপনাকে আর কোনো সিনেমায় দেখা আমরা দেখতে পাইনি, দর্শকরা দেখতে চাচ্ছে এবং কবে নাগাদ আপনার সিনেমা দেখতে পারবেন? আশা করি খুব তাড়াতাড়ি, বেশি দেরি হবে না। আপু, আসলে তুফান কি মারা গেল নাকি তুফান আপনার কাছেই আছে? কোনটা আসলে গল্পের রহস্যটা? এখনো আমি নিজেও জানি না। যতটুকু আপনারা দেখেছেন অতটুকু গল্পই আমি জানি, পরবর্তী গল্প এখন আমার কাছে পৌঁছানো হয়নি। ঈদ নিয়ে পরিকল্পনা ইউজুয়াল, আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো, পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, এই তো। আর কিছু আমি আমার দুঃখের বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় সালামি দেয়া নেওয়ার ট্রেডিশনটাকে আমি জানি না, আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে। আপনারা কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন? আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল। সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা, সালামি নেয়ার বিষয়টা, আগে আমরা ছোটবেলায় যেভাবে কম্পিটিশন করতাম, কে কার আগে বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেল, ওটার যে একটা মজা ছিল, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে। তো আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো, সংস্কৃতিগুলো, এগুলোকে ধরে রাখা। সো যেহেতু কেউ সালাম করে না, সো সালামি দেওয়া হয় না। আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে, তো সালামি পাওয়াও হয় না। তুফানের বরবাদ সিনেমার টিজার দেখা হয়েছে কিনা, কেমন লেগেছে একটু বলবেন? বরবাদ সিনেমার টিজার যে দেখেছি, ভালো হয়েছে, ভালো লেগেছে। কোন মুভিটা আগে দেখবেন হলে গিয়ে, যদি 3টা টিকিট দেওয়া হয় আপনাকে, জঙ্গলি, বরবাদ এবং দাগি? যে টিকেটের মানে যে টিকিটটা আগে পাবো এবং যেটার সময় আগে হবে, 3টাই যদি একসাথে দেওয়া হয়, কোনটা আগে? আপনার তুফান ছিল, দ্বিতীয় বরবাদ। তুফান দেখেছেন এবং বড় স্ক্রিনে কিন্তু আপনি নিজেকে বরবাদ দেখবেন কিনা? অবশ্যই দেখবো, কেন দেখবো না? সবগুলো সিনেমাই এবারে গিয়ে দেখবো, অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবগুলোই দেখবো এবং বরবাদ তো অবশ্যই দেখবো। আপু, লাস্ট আপনি তুফানে ছিলেন, বরবাদে সামনে আপনাকে কবে আশা করি কোনো প্ল্যানিং আছে? কথাবার্তা চলছে, হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। আপু, শুধু কি বরবাদ দেখবেন, দাগি দেখার ইচ্ছা আছে? সবই দেখবো, জঙ্গলিও দেখবো, দাগিও দেখবো, সবই দেখবো। আপু, অনেকে বলছে যে আবার বরবাদকে ছেড়ে যাবে জঙ্গলি দাগি, এটার বিষয়ে আপনার মন্তব্য? আমি তো এরকম কিছু শুনি নাই, জানিও না। আর যতক্ষণ কিছু রিলিজ না পাচ্ছে, কে কোনটাকে ছাড়িয়ে যাচ্ছে, এটা তো বলা মুশকিল। আর আমি আসলে সিনেমাকে ওভাবে দেখি না যে কোন সিনেমা কাকে ছাড়িয়ে যাচ্ছে। সিনেমা আসলে এন্টারটেইনমেন্টের বিষয়, আমরা হলে যাব, এন্টারটেইন হব। ঈদ একটা উৎসব মুখর পরিবেশে হই হই রই রই একটা আমেজে থাকবো। এই ঈদ কিভাবে উদযাপন করেন? ঈদ পরিবারকে নিয়ে উদযাপন করি। এটা সিনেমা দেখতে যাবেন? যাবো। রমজান মাস চলছে, ছোট সময় অবশ্যই রোজা রেখেছেন, এখন রোজা রাখেন।